ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন আর বললেন দোস্তরা ঈদ মুবারক। দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সেরকম একটা কাজ করলেন, তো এটা তো না জায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়া যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এ নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে? নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা হয়। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে এগুলো যে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন না। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখের জ্যোতি কম, দেখেই নেবে ছাড়া। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই। হতে পারে এরকম আরও কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা।